বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজী আফতাব হোসেন। আমার বাড়ি এখান থেকে 15-16 কিলো পশ্চিমে। আমি এই শ্রীপুরের কলেজের প্রথম ছাত্র। তখন কবি সাহেব হাই স্কুলে প্রধান শিক্ষক। তো এই অবস্থায় ওনার ওইখানে তো অনেক উনি সভাপতি হতেন সব সালিশ মিটিং এবং স্থানীয় গণ্যমান্য রাষ্ট্রীয় যে কোনো কাজে উনি সভাপতি হতেন। তো উনার উদার কথাবার্তা এসব আর ভোলার মতো না। উনি বলতে বলতে এমন এক সময় যে উনার মাইক হাতের থেকে কাড়িয়ে নিয়ে যারা পরিচালনা করতো তারা কন্ট্রোল করতো। তো এই উদার কবি, যার ভালোবাসায় আমি নাটক পর্যন্ত করেছি, এই কবির কবিতা উস্তাদের মর্যাদা। তিনি রেনেসা কবি, সারা পাক ভারত উপমহাদেশের ভিতর এত বড় কবি, গুরুর মর্যাদা রাজা বাদশার উপরে উনি দিয়ে গেছেন। তো এই জন্যই এখানে এখনো মায়ার জ্বালায় আমি আসি। এই প্রতিষ্ঠানের সদস্য আছে আজীবন। এই সভাপতি আবদুল্লাহ 28 বছর ধরে এই প্রতিষ্ঠানটায় কবির স্মৃতিচারণ করে স্মৃতি রক্ষার জন্য সে যথেষ্ট চেষ্টা করতেছে বাড়ির ভাত খাইয়ে। অথচ তার নিঃসন্তান, কবি নিঃসন্তান, তার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভাই ভাইস্তে তারা বেঁচে কিনে কবি থাক আর না থাক, তার জন্য কি তারা পয়সার লোভী। শুধু কবির আপনজন দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটুক ঠেকাইয়ে সরকারের ঘরে দান করেছি। এখন এইখানকার এই বিল্ডিংটা যদি আসল মেরামত সরকার মেরামত করে দিত। উনি মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযোদ্ধাদের অনেক এই বাড়িতে খাবার বহন করেছে। আমি সেই অনুপাতে আরও তার প্রতি খুব আসক্ত ছিলাম, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা সরাসরি ভারত থেকে। তাহলে পরে এই কবির এইখানে আসলে খুব দুঃখ লাগে। উনি বলতে বলতে এমন সাগর মহাসাগরে নেমে যেতেন। এত মহৎ কবি আর এত উদার কবি পাওয়া যায় না।